হ্যালো এভরিওয়ান, আমি নীলাঞ্জনা। আমার আরেকটি নতুন ব্লগে সকলকে সুস্বাগত। আজকের ব্লগটা শুরু করছি এই সুন্দর একটা জিনিস দিয়ে। আজকে আমার মায়ের বাগানে বেশ সুন্দর বগেনভেলিয়ার ফুল ফুটেছে। সাদা আর অরেঞ্জটা এখন অবধি ফুটেছে, কিন্তু এই গোলাপি যে কালারটা বগেনভেলিয়ার সেটা এখনও ফোটেনি। তো ওটার অপেক্ষাতেই আছে আমার মা যে কবে ওটা ফুটবে। বাকিগুলো বেশ সুন্দর ফুল ফুটে গেছে। আজকে মা লাঞ্চে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন বানিয়েছিল, তাই দুপুরে খুব তাড়াতাড়ি লোভে লোভে খেয়ে ফেলেছিলাম। তারপরে স্নান সেরে আমি ঘরে একটু ধুনো দেখাচ্ছিলাম। মায়ের দেখলাম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তাই জন্য ভাবলাম ঘরে একটু ধুনো দিই। আমায় এই ধুনোর গন্ধটা খুব অ্যাট্রাক্ট করে, আমি জানি না ঠিক কেন, বাট আমার খুব ভাল লাগে। তো আমি যখনই বাড়িতে থাকি কিংবা একটু সময় পাই তখন আমি এই ধুনো দেখানোর চেষ্টাটা করি। এমন কিছু জিনিসও লাগে না, শুধুমাত্র একটু নারকেলের ছোবা আর একটুখানি ধুনো দিয়ে তারপরে একটুখানি কিছুর একটা সাহায্যে একটুখানি হাওয়া দিয়ে দিলেই একটু ধোয়া ধোয়া ভাব চলে আসবে, ওটাই আমার খুব ভাল লাগে। তারপরে ঠাকুর ঘরে একটুখানি ধুনো দেখিয়ে সারা বাড়িতে আমি সুন্দর করে ধুনো দিয়ে দিয়েছিলাম। আর এমনিও শুনেছি ঘরে ধুনো দেখানো নাকি খুব ভালো, এতে নাকি অনেক ভালো হয়। তো আমায় আর আটকায় কে, আমি সাথে সাথেই কাজে লেগে পড়েছিলাম। তারপর আজকে যেহেতু আমার উইক অফ ছিল, তাই সন্ধ্যাবেলার চাটা আমিই করেছিলাম। আমি আর মা মিলে বসে একটু চা খেতে খেতে গল্প টল্প করলাম, তারপরে যে যার কাজে আবার এগিয়ে গেলাম। তারপরে মা আমাকে বললো একটু দিদির বাড়ি যেতে, তাই জন্য আমি খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছিলাম। কিছুই না, স্নান করে যেহেতু উঠেছিলাম তাই একটু সিরাম মেখে ময়শ্চারাইজার মেখে আর বেশি কিছু না করেই, মানে কোনো মেকআপ টেকআপ না করেই আমি বেরিয়ে গেছিলাম। আর কোথাও বেরোনোর আগে আমি যদি লিপস্টিক না পরি আমার নিজেকে খুব একটা কনফিডেন্ট লাগে না, তাই শুধুমাত্র লিপস্টিক আর চোখে যেহেতু কোনো কিছু করিনি তাই একটু মাস্কারা ঘষে নিয়েছিলাম, ব্যাস, আর কিছুই করিনি। তারপরে রেডি হয়ে আমি প্রথমে গেছিলাম একটা চশমার দোকানে। আমার চশমাটা একটুখানি প্রবলেম করছিল, তাই জন্য আমি সেটা দোকানে দিয়েছিলাম। তো সেটা নিয়েই তারপরে আমি ডাইরেক্ট চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে। ওখান থেকে একটুখানি মিষ্টি তুলে সোজা চলে গেছিলাম দিদির বাড়ি। প্রথমে দিদিকে একটু অরেঞ্জ সিঁদুর পরে দেখে অবাক হয়ে গেছিলাম। ইনিই হলেন আন্টি, আর এই প্রতি বছরই ছট পুজোটা উনি খুব নিষ্ঠা ভরে করেন। আমি যাওয়ার আগেই যেহেতু পুজো হয়ে গেছিল, তাই যেতে যেতেই আমি প্রসাদ পেয়ে গেছিলাম। তারপরে প্রসাদ খেয়ে একটু গল্প গুজব করে আমায় দীপকদা বাড়ি ছেড়ে দিয়ে গেল। আমার দিদির বাড়িতে যাওয়ার এটাই হলো সবথেকে মজাদার পার্ট, যাতায়াত ফ্রি অফ কস্ট। তারপরে বাড়ি ফিরে ঘরটাকে সুন্দর করে একটুখানি গুছিয়ে নিয়েছিলাম, কারণ এই একটা দিনই আমি সময় পাই, এই উইকেন্ডগুলোই আর কি আমি সময় পাই একটু ঘর গোছানোর। তাই জন্য একটা ভালো গান চালিয়ে এনার্জি বুস্ট করে আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে ডিনার সেরে আমি লেগে পড়েছিলাম একটু স্কিন কেয়ার করতে। এমনিও করে কোনো লাভ নেই, টু বি ভেরি অনেস্ট, আমার স্কিনে অ্যাকনেটা যেন কমছেই না কিছুতেই। যাই হোক, তাও ভাল লাগে করতে। তারপরে আমার যেহেতু অফিস ছিল কালকে থেকে আর আমার আইব্রোগুলোও খুব বড় বড় হয়ে যাচ্ছিলো, তাই ওই কাজ চালানোর মতন একটু করে নিলাম। আমি জেনারেলি অকেশন ছাড়া আমি খুব একটা পার্লারে যাই না, তো যে কোনো অকেশনের আগ দিয়ে দিয়েই একটুখানি যাই, বাকি সব টাচ আপ আমি বাড়িতেই করি। ও বাই দ্য ওয়ে, আমি এই ব্যান্ডটা পরতে ভুলে গেছি, তাই আর কি পরে নিলাম এটা। আচ্ছা, এবার আমি আমার গ্রোথটা দেখিয়ে দিই। আমার বেশ জঙ্গল জঙ্গল টাইপের হয়ে গেছিলো, তো এটাই আমার ক্লিন করতে হবে। তো একটুখানি ডিফিকাল্ট হয় যেহেতু নিজে নিজে করতে হয়, খুব একটা বেশি হেল্পফুলও না, মানে খুব একটা যে ক্লিন আমি করে ফেলি সেটাও না, কিন্তু ওই কাজ চালানোর মতো সাফ সাফাই বেশ হয়েই যায়।
তো ভালো করে আমাকে দেখে দেখে করতে হচ্ছিল, তাই মিররের সামনে বসেই মিরর থেকে নড়তে পারছিলাম না, যেহেতু এটা আইব্রোর ব্যাপার ছিল। তো খুব সাবধানে করে ফেললাম আইব্রোটা। আর পার্লার না যাওয়ার আরেকটা রিজন হলো, বাপরে যা ব্যথা লাগে করতে গিয়ে, তাই জন্য ঘরে নিজে নিজে করি, আর অতটা বেশি ব্যথা বোঝাও যায় না, তাই জন্যই আর কি আমি নিজে নিজেই করে ফেলি। ঠিকঠাকই লাগছে মনে হচ্ছে, ঠিক আছে না? এটা করা অতটা ডিফিকাল্ট না, ঠিক যেরকম দেখালাম ওরকমভাবে সুতোটাকে জড়িয়ে নিলেই কাজ শেষ। একটুখানি টানলেই দেখবে লোমগুলো উঠে আসছে। হ্যাঁ, তবে নিজের ওপর ট্রাই করার আগে ডেফিনেটলি অন্য কোনো কিছুর ওপরে ট্রাই করা উচিত, নাহলে নিজের ওপর করতে গিয়ে হঠাৎ করে একটা টান পড়ে গেলে উল্টোপাল্টাও হয়ে যেতে পারে। বাড়িতে যদি কেউ ট্রাই করতে চায় তাহলে আমার মতে বলে আপার লিপ সবার আগে ট্রাই করা উচিত, কারণ এটার কোনো শেপ ঠেপের ব্যাপার নেই, জাস্ট ধরো আর টানো। এরকমভাবে ধরে সুতোটাকে একটু টান মারলেই দেখবে লোমগুলো উঠে আসছে। তো সব থেকে ইজি হলো আপার লিপ থেকে স্টার্ট করা। তারপর থ্রেডিংয়ের কাজ হয়ে গেলে একটু অ্যালোভেরা জেল ওই জায়গাগুলোতে লাগিয়ে দিলে ভালো হয়। তারপরে থ্রেডিংয়ের কাজ হয়ে গেলে আমি একটুখানি হোয়াইট হেডসগুলোও রিমুভ করে নিচ্ছিলাম, কারণ রিসেন্টলি আমার খুব হোয়াইট হেডসও হচ্ছে, তো সেটাও আমি নিজেই রিমুভ করে নিচ্ছিলাম। তারপরে একটা ক্লিনজার দিয়ে মুখটাকে ভালো করে ক্লিনজিং করে নিয়েছিলাম। তারপরে মুখটাকে ভালো করে ড্রাই করে মুছে নিয়ে মুখে একটা টোনার লাগিয়েছিলাম, যেটা খুবই ভালো আমি শুনেছি, সবই শোনা, আমি জানি না কতটা কাজে দিচ্ছে, হয়তো 1-2 মাস পরে গিয়ে রেজাল্ট পাবো। আমি সবেই এই স্কিন কেয়ারের ব্যাপারটা শুরু করেছি, কারণ আমার মুখে এত বেশি অ্যাকনে হচ্ছিল ওই কারণে। তারপরে একটু আইস রাবও করে নিয়েছিলাম। আমি কয়েকদিন ধরেই এটা করছি, বেশ মাঝে মাঝে কাজ দেয় বলে মনে হয়, তো লেটস সি, এটা কন্টিনিউ করবো, এবারে ঠিক করেছি। তারপরে একটা ক্লিনজিং অয়েলও লাগিয়েছিলাম, করেই যাচ্ছি কতক্ষণ ধরে কত কিছু, দেখা যাক কী হয়। তারপরে সমস্ত ঘষা মাজা হয়ে যাওয়ার পরে মুখটা বেশ কিছুটা এরকম লাগছিল বেশ রিফ্রেশিং। কিন্তু এই যে অ্যাকনেগুলো দেখছিলে, এগুলো যে কবে যাবে আমাকে ছেড়ে ভগবানই জানে। তারপরে একটা মুখে ক্রিম লাগিয়ে আমার স্কিন চর্চা শেষ, ব্যাস ডান। ও সরি, লিপ বামটাও লাগিয়েছিলাম। তারপরে নিজের জন্য কিছুটা সময়, ব্যাস আজকের জন্য ইতি। আবার দেখা হবে পরের একটি ভ্লগে খুব তাড়াতাড়ি। যদি এই ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভ্লগ নিয়ে চলে আসব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা।